আমি নীলিমা। আমার হাজবেন্ডের নাম সজীব। আমাদের সম্পর্কটা হয়েছিল প্রেমের মাধ্যমে। ইন্টার ফাইনাল দেওয়ার পর বাড়ি থেকে বিয়ের অনেক চাপ দিচ্ছিল। বাসায় বলতেও পারছিলাম না ওর কথা, কেননা ও তখন পুরোপুরি বেকার ছিল। গুনে গুনে 4টা বিয়ে ভেঙেছে ওর জন্য। এক পর্যায়ে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলে একটা প্রবাসী ছেলের সাথে। তার মা এবং বোন এসে আমাকে দেখে এবং আংটি পরিয়ে দিয়ে গেছে। ওকে যখন জানালাম তখন ও খুব কাঁদলো এবং বলল যে আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। ঠিক সেই মুহূর্তে আর কোনো উপায় না পেয়ে ওর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। ওর ফ্যামিলির অবস্থাও অত একটা ভালো ছিল না। তো আমি আসার সময় আমার কিছু গহনা নিয়ে আসি। সেই গহনাগুলো বিক্রি করে ও আর আমি একটা ভাড়া বাসায় উঠি। বাসাটা খুব পুরনো ছিল। প্রথমত আমাদেরকে খুব লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছিল, কেননা আমার বাবা চারিপাশে লোক লাগিয়ে রেখেছিল আমাদের জন্য, এবং আমার কানে এসেছে যেখানেই আমাকে পাবে সেখানেই খুন করবে। কিন্তু সেই গহনার টাকাগুলো আর কতদিনই বা বসে বসে খাওয়া যেতে পারে, কিছু না কিছু তো করতেই হবে। তো আমরা যে বাসায় উঠেছিলাম সেই বাসাটা ছিল 2 রুমের একটা বাসা, মানে তাড়াহুড়ো করে আমরা যে বাসায় পেয়েছি সেই বাসাটাই নিয়েছিলাম। তো আমরা যে রুমে থাকতাম সেই রুমের ভাড়াটাই শুধু দিতাম, পাশের রুমটা তালা মারা ছিল। সেই বাসার ভাড়া ছিল মাত্র 1500 টাকা। বাবার লোকজনদের ভয়ে ও বাড়ি থেকেও বের হতে পারছিল না। তো দেখতে দেখতে আমাদের সেই গহনার টাকাগুলো শেষ হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে দুজনের পেট চালানোর কথা ভেবে ও বের হয়। তো খুব কষ্টে একটা কাজ পেয়েও যায়। সকাল 8টা থেকে রাত 10টা অবধি সেখানে কাজ করবে। ও যখন কাজে চলে যেত সময়টা আমাকে একাই পার করতে হতো। আমার কাছে কোনো ফোন ছিল না, টিভি ছিল না, মানে একা একা কেমন যে লাগতো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। একটা কথা বলার মানুষ পর্যন্ত ছিল না। তো কাজে যাওয়ার 2 দিন পর এই ঘটনাটি ঘটে আমার সাথে। দুপুরবেলা আমি সব কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঠিক তখন আমার কানে শব্দ এলো, কুকুর ঘেউ ঘেউ করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। আর শব্দটা এমন ভাবে আসছিল যে মনে হচ্ছিল কুকুরটা আমার একদম কানের পাশেই বসে ঘেউ ঘেউ করছে। প্রথমত আমি চমকে উঠি এবং ঘুরে দেখি সেখানে কেউ নেই। তো যাই হোক, ও যখন আসে তখন আমি এই বিষয়টা ওকে বলি। তখন ও হেসে বলল, তুমি একা একা থাকো তো তাই এসব ভুলভাল চিন্তা করো। যেহেতু শীতকাল ছিল সেহেতু আমরা মশারি টাঙিয়ে ঘুমাতাম, আর সেটা একটু জঙ্গল এলাকা তো তাই মশা প্রচুর। তো মশারির ভেতরে ও আর আমি বসে কথা বলছিলাম। রাত তখন 12:30টার মতো বাজে। তখন আমি দেখলাম যে মশারির বাহির থেকে একটা কুকুরের থেকেও বড় আকৃতির, কুকুরের মতোই, কিন্তু তার চোখ দুটো লাল লাইটের মতো জ্বলছিল আর নিচ্ছিল। আমাদের মশারির বাহিরে দিয়ে যাচ্ছে ওই রুমটায়। তো এবার আমি আর ওকে কিছু বললাম না, ভাবলাম যে আমার মনের ভুল। তখন ও বলে উঠলো, আরে নীলিমা, ওটা কি গেল কুকুরের মতো। এই কথা শুনে আমি ওকে বললাম, তার মানে তুমিও দেখেছো? এবার তো আমাদের দুজনেরই গায়ের লোম দাঁড়িয়ে গেল। মানে আমাদের এমন অবস্থা ছিল যে মশারির বাহিরে যে বের হবো সেই সাহসটুকু নেই। আমি ওকে বললাম যে তুমি তাড়াতাড়ি লাইট অন করো। যখন ও লাইট অন করতে যাবে ঠিক তখনই ও দেখতে পেলো ওই রুম থেকে সেই জিনিসটা আবারও আসছে, এবং সেটা একটা না বরং 2টা। চোখ জ্বলছিল, নিপছিল, আর কুকুরের থেকেও অনেক বড়। 4 পায়ে হেঁটে হেঁটে আমাদের রুমেই আসছে। আমি আর সজীব